আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা জাস্ট লাস্ট ফ্রাইডেতে আমরা নিদ্রার চরে এসেছিলাম। তারপরে আমরা এসেছিলাম শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। আপনি দেখেন এই সেই তাপবিদ্যুৎ কেন্দ্র যেখানে দাঁড়িয়ে আসলে এই পাড়টা দেখতেছিলাম। আর ভাবতেছিলাম এখানে কিভাবে আসবো। তো আজকে যখন স্থলভাগের শেষ সীমানায় আসার চিন্তাধারা করে জার্নি শুরু করেছি, সেই জার্নি করতে, করতে আমরা চলে এসেছিলাম হরিণঘাটা এবং হরিণাঘাট থেকেই আমরা এই যে বিশাল সমুদ্রের কর্নারে চলে এসেছি। আসলে একটা জিনিস চিন্তা করে দেখেন, টোটাল সমুদ্র সৈকতটা এমন ভাবে বিস্তীর্ণ। আপনি এইখানে এই যে রাস্তা, এই যে আমার বরাবর ওই পারে যদি দেখেন, ওইখানে হচ্ছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, তারপরে হচ্ছে নিদ্রাচর, তার এখান থেকে হয়তোবা অনেক অনেক দূরত্ব হবে কিন্তু কুয়াকাটা। তার মানে এই বঙ্গোপসাগরের এক পাশ এবং কক্সবাজারের কথাও যদি চিন্তা করেন এই দিকে। তো আসলে সমুদ্র সৈকতের এই সম্পূর্ণ ভিউটা টোটাল একেবারে বিস্তীর্ণ, মানে বিভিন্ন বিস্তীর্ণভাবে ছড়িয়ে আছে। আমরা আসলে আমাদের এন্ড থেকে চেষ্টা করেছি, আমি আমার মতো করে এই সমুদ্র সীমার বরগুনার প্রান্ত থেকে আসলে কতটা সুন্দরভাবে দেখানো যায় সেই চিন্তাধারা থেকেই আমার ভিডিওটা করা। আশা করি এই সমুদ্র সৈকতে এসে নিজের জন্য কিছু সময় দিবেন, ভালো লাগবে। এবং সমুদ্র সীমানাটা আমার মনে হয় যে আমি যদি একটা সার্কেলিং চিন্তা করি, বাংলাদেশের শেষ প্রান্ত যদি আমরা ভ্রমণ করি কুয়াকাটা থেকে শুরু করে একেবারে ঘুরতে ঘুরতে আমার মনে হয় কলকাতার একেবারে শেষ প্রান্তে আমরা গিয়ে পৌঁছতে পারবো। কিন্তু সেই জন্য আসলে দরকার অঢেল সময়। সেই সময়টুকু আমি আমাকে দিতে পারবো কিনা বা আপনাদের জন্য ম্যানেজ করতে পারবো না, সেটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। ধন্যবাদ আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।